আল্লাহর ওলি একদিন ডাকতে বলে, মুরিদেরা শোনো, তোমরা এই মহল্লার মধ্যে যাও, খানা এবং পানির সন্ধান করো। যাও, তুমি খানা এবং পানির সন্ধানে চলে যাও। খানা এবং পানির সন্ধানে রওনা হয়ে গেছে গো। যার হাতে টাকা দিয়ে পাঠাইলেন খানা এবং পানির সন্ধানের জন্য, উনি গেলেন। যাইতে যাইতে একটা হিন্দুশালার মধ্যে প্রবেশ করলেন, হিন্দু প্রহরীদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখে একটা মূর্তি বানানো, মাটি দিয়া পাথর দিয়া সুন্দর একটা মহিলা মূর্তি বানানো। এই মূর্তির কাছে সবাই মাথা নত করে তারা সাহায্য চায়। এই মূর্তির কাছে সবাই প্রার্থনা করে, অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে একমাত্র সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে গো। হায়াত মৌতের মালিককে, জোরে চিল্লায় বলেন, মৌতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই সুন্দরী মূর্তির প্রেমে পড়ে গেলেন আল্লাহর ওলির মুরিদ। ওখানে সিজদার মধ্যে পড়ে গেলেন, অথচ আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, এই পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ। আপনি বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা মুরিদরা শোনো, আমার মুরিদরা আমি পাঠাইলাম খানা পানি আনার জন্য, খাবার এবং পানি আনার জন্য। সন্ধ্যা লেগে গেল, মুরিদ কেন আসে না? খবর নাও। খবর নিয়ে যায়, দেখলে হিন্দুদের মূর্তির পায়ের গড়ে সিজদায় লুটিয়ে পড়ে কান্দে। ডাকতে বলে, এ পাগল, এ আল্লাহর মুরিদ, তুমি কেন মূর্তির সামনে মাথা নত করে দাঁড়ায় আছো? বলে, আমার এই মূর্তি মনে প্রাণে এমন ভালো লাগছে, এই মূর্তির প্রেমে আমি এমন ভাবে পড়েছি, এই মাটির মূর্তির প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। দুনিয়ার কোন জিন্দেগি আমি বুঝি না, দুনিয়ার কোন বন্দেগি আমি বুঝি না। এই মাটির পুতুলের প্রেমে আমি পড়ে গেছি। খবর চলে গেল আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির দরবারে যা বলে, হুজুর, আপনার মুরিদ মাটির মূর্তির প্রেমে পড়িয়া এমন আশিক হইয়া গিয়েছে, ওনাকে উঠানো যায় না, ওনাকে আমি উঠে আনতে পারি না। আল্লাহর ওলি আস্তে আস্তে করে চলে গেলেন। যাইয়া হে মুসলমান, মুরিদকে ডাকতে বলে, বাবা মুরিদ, তোমাকে না পাঠাইলাম খানা এবং পানির জন্যে? মুরিদ রে, তুমি এই হিন্দুদের এই মহল্লার মধ্যে মূর্তির সামনে কেন বসে আছো? মুরিদ কয়, হুজুর, এই সুন্দরী মহিলা, এই রূপবতী মূর্তির প্রেমে আমি পড়ে গেছি হুজুর। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম। আল্লাহর ওলি যা মুরিদকে ডাকতে বলে, মুরিদ, তুমি সাধারণ একটা মাটির মূর্তির কাছে মাথা নোয়া দিছ, তুমি দুনিয়ার কোন মানুষের প্রেমে পড়ো না, তুমি মাটির পুতুলের কাছে
ইমানটাকে নষ্ট করে দিলাম। মুরিদ বলে হুজুর দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, এই মাটির পুতুলটাকে ছাড়তে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জান আছে, এই মাটির পুতুলটাকে আমি ভালোবেসে ফেলেছি, একে ছাড়া আমি থাকতে পারবো না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। হুজুর একে ছাড়া আমার জীবন চলবে না। আল্লাহর ওলি মনে বড় কষ্ট পাইয়া ডাকতে বলে মুরিদ পাগলামি করো না, তোমাকে অনুরোধ করি তুমি চলো, ফিরে চলো। কয় হুজুর আমি যেতে পারবো না, এই মূর্তি মাটির মূর্তির প্রেমে আমি পড়ে গেছি, মাটির মূর্তির প্রেম ছাড়া আমি কিচ্ছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক বুঝায়া সুজাইয়া মুরিদকে আনতে পারলেন না, গুসা হয় আল্লাহর ওলি রওনা হয়ে গেলেন। এদিকে হিন্দু প্রহরীরা, ওই মূর্তি প্রহরীরা যারা ছিলেন পাহারাদার, সবাই এসে আল্লাহর ওলির ধরলেন। আপনি একজন কামেল মানুষ, আলেম মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি কেন আমাদের মূর্তির কাছে আসলেন? আল্লাহর ওলি ডাকতে বলে বাবা এই মূর্তি কি হবে? ওর কাছে আমরা যা চাই তাই পাই। এই মূর্তি আমাদের দেবতা, ইনি আমাদের খোদা, ইনার কাছে যা চাই তাই আমাদের দেয়, যা চাই ভালো মন্দ সব এই মূর্তিতে করে। আমাদের ভালোটা হলো মূর্তির দোয়ায় হয়, মন্দটা যদি হয় মূর্তির অভিশাপে হয়। আজ যতদিন যাবৎ জন্মের পর থেকেই সুসজ্জিত মূর্তিখানা, সোনা দিয়া হাতের মধ্যে সোনা দানা দেওয়া, গলং অলঙ্কার লাগানো, এই মূর্তির কাছে যে যা চায় আমাদের মনের আশা পুরা হইয়া যায়। জোরে জোরে চিল্লা বলা নাউজুবিল্লাহ। এরে আল্লাহর ওলি ডাকতে বলে বাবা মাটির পুতুলের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান শোনো না, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আল্লাহ, মন্দ করার দায়িত্ব আমার আল্লাহ, ভালো করার দায়িত্ব নিছে আমার আল্লাহ। দিন দুনিয়ার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। তোমরা কেন এই মূর্তির কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে চাও। মূর্তির যারা পাহারাদার ছিলেন প্রহরীরা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন, সবাই রাগান্বিত হয়ে গেলেন, দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহর ওলি দেখে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা বলে বাবা তোমাদের সঙ্গে পরে কথা, আগে নামাজটা আমি আদায় করে নি। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করিয়া যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন, উক্তের নামাজ শেষ করলেন। শেষ করে ডাকতে বলে আল্লাহ আমি তোমার গোলাম, এখন আমার আশিক আমার মুরিদ ওই মূর্তির প্রেমে পড়ে গেছে। আল্লাহ তুমি মূর্তিটার ভিতরে জান দিয়া দাও, রূহ দিয়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আশিকের মেলা প্রেমের খেলা, আশিকের মেলা সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলা আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলেন প্রেমের খেলা, আশিকের মেলা, প্রেমের সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনি, মাছের পেটে রইলেন ইউনূস, মাছের পেটে হজম হইল না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার একটু জোরে বলা যাবে না? আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার
এর প্রেম করেছেন মুসা নবী, দূর পাহাড়ে গেছেন চলি, ওর পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হইল, মুসা জ্বলে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার মাশুকের প্রেমের। এই বাজানটা ভিতরে এসে বসেন, আল্লাহ কবুল করুন। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, যে যেখানে আছেন পাগলের মতো ছুটে জান্নাতের বাগানে আসেন, এখানে বই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। একটু মহব্বতে বলেন আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার মা। ওর প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার মা। প্রেম করেছে খাজা ফরিদপুরি, তার প্রেমেতে জাগের ভাই বোন পুইরা মরি। দয়া করে দেন গো দেখা, দয়াল দয়া করে দেন গো দিদার, দূরে রাখেন না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার মা। এর প্রেমের খেলা আশিকার মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা, বলো আশিকার মাশুকের প্রেমের। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আলাউদ্দিন ভাই কই, মঞ্চে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দাকুরির মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রে মুসলমান, কত মানুষ হাসপাতালে, কত মৃত্যুর সঙ্গে পাবাদণ্ডে মৃত্যু শয্যায় সজ্জিত। অনেকে কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে বাজান না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া সম্ভব না। মৃত্যু শয্যায় সজ্জিত আমার আল্লাহ সব জায়গা থেকে ফিরাইয়া রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। এটা ওলি আল্লাহদের মজলিস। এ মুসলমান বিশ্বলি জামানার মহাকামেল খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি এই পৃথিবীর মধ্যে এমন একজন মহামানব, এমন একজন মহান পীর, সারা জীবন মুরিদের বেদনায় কেঁদে গেলেন, সারা জীবন কেঁদে গেলেন। ইয়া রব্বি হাবলি মুরিদি, একজন কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আর একজন কেঁদেছে ইয়া রব্বি হাবলি মুরিদি, তিনি আর কেউ নয়, তিনি হলো জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা।
যখন পড়ি ঝড় তুফানে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ আমার সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘোর বিপদে বাজান আমার সামনে খাড়া রে। ও সে পার করে না আমার ভরা গো, মুর্শিদ পার করে না আমার ভরা গো। উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা